আজও আমাদের সাথে শেয়ার করবো মেশো এক্সচেঞ্জ পলিসি কি। এক্সচেঞ্জ পলিসি নিয়ে কন্টিনিউ এসএমএস আসছে যে টাকাটা কীভাবে আসে, কীভাবে এক্সচেঞ্জ হয়, কীভাবে রিটার্ন হয়, কন্টিনিউ আসে। আমি এই ভিডিওর মধ্যে সব কিছু এক্সপ্লেন করে দেবো। তাহলে প্রথমত কারণ যখন কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পর কাস্টমারের কাছে কী থাকে যে 7 দিনের মধ্যে কাস্টমার কাস্টমার কাছে যে প্রোডাক্টটা পৌঁছেছে সেখান থেকে প্রোডাক্টটা রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারে। তাহলে প্রথম মনে করুন কোনো সাইজের প্রবলেম, কোনো সার্ভিসের প্রবলেম, যে কোনো কারণে কাস্টমার এক্সচেঞ্জ করতে চায়, তাহলে এক্সচেঞ্জটা হবে কীভাবে? তাহলে আপনি যখন প্রথমে এক্সচেঞ্জ করবেন, তাহলে প্রথমে যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে গিয়েছে তার 4টে বা 5টা পিস আপনাকে পাঠাতে বলুন। তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে বা যেখানে আপনি সেল করেন, ফেসবুক মেসেঞ্জারে আপনাকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পর ওখান থেকে ছবিগুলো ডাউনলোড করুন। ডাউনলোড করার পর কী করে এক্সচেঞ্জ করতে হয় সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অ্যাপ্লাই করে দেন। এবার যখন এক্সচেঞ্জ জন্য অ্যাপ্লাই করে দেবেন, অ্যাপ্লাই করে দেওয়ার পর কী জন্য এক্সচেঞ্জ করে দিন ভালো করে এখানে এক্সপ্লেন করে দেবেন। এক্সপ্লেন করে দেওয়ার পর এবার কী হবে, কুরিয়ার বয় 2 থেকে 3 দিনের মধ্যে তোমার কাস্টমারের কাছে বা তুমি যদি প্রোডাক্টটা পিক আপ করে নাও তোমার কাছে আসবে। আসার পর যে প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে ও প্রোডাক্টটা নিয়ে চলে যাবে। প্রোডাক্টটা নিয়ে চলে যাওয়ার পর আবার 2 থেকে 3 দিনের মধ্যে যে এক্সচেঞ্জের যে প্রোডাক্টটা সেটা কাস্টমারের কাছে ডেলিভারি হবে। এই হচ্ছে ফুল প্রসেস যে মেশো এক্সচেঞ্জ পলিসি। এবার প্রথম কথা হলো, যখন দেখবে এক্সচেঞ্জের প্রোডাক্ট মানে অ্যাপ্লাই করে দেওয়ার পর, এক্সচেঞ্জ যখন প্রোডাক্ট অ্যাপ্লাই করে দিয়েছে, অ্যাপ্লাই করে দেওয়ার পর 3 দিন হয়ে গেছে, ওদের মিনিমাম টাইম থাকে কিন্তু 3 দিন। 3 দিন যখন দেখবো হয়ে গেছে কাস্টমার কাছে প্রোডাক্ট পিক আপ হয়নি, তো অবশ্যই কাস্টমার কাছে কল করতে হবে। কল করার পর জানাতে হবে। এবং বেসিক্যালি কিছু কিছু সময় এরকম হয় যখন এক্সচেঞ্জের প্রোডাক্ট নিয়ে চলে যাবে, ডেলিভারি দিতে অনেক দেরি হচ্ছে। যখন একবার এক্সচেঞ্জের প্রোডাক্ট ডেলিভারি নিয়ে চলে যাবে, ডেলিভারি দিতে দেরি হলেও অবশ্যই 100% ডেলিভারি দেবে, তার জন্য কোনো প্রবলেম হবে না। যখন একবার এক্সচেঞ্জের প্রোডাক্ট পিক আপ হয়ে যাবে, ডেলিভারি অবশ্যই দেবে। তবে সেখানে কিছু লেট হতে পারে, সেটা কাস্টমারকে তোমাকে বুঝিয়ে টেকনিক্যালি বলতে হবে যে এই প্রবলেম হয়েছে, যে করোনা ভাইরাসের জন্য এখানে ডেলিভারি হচ্ছে না, এখানে প্রবলেম হচ্ছে, কিছু না বলে কাস্টমারকে সামলাতে হবে। এই হচ্ছে মেসো এক্সচেঞ্জ পলিসি। কোনো ডাউট থাকলে অবশ্যই নিচে কমেন্ট করো, খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।